দেখেন, পাল্টা প্রতীক করে দেওয়ার মতন আমরা ভাষা শিখিনি কো, যে ওনার ওই কুরুচি বক্তব্যের জন্য কুরুচি বক্তব্য দিয়ে শেষ করতে হবে এটা জানি না। আমি শুধু একটাই কথা বলবো, ভাঙড় বিধানসভা জেতাবে ক্যানিংয়ের কোনো দাদা বা দিদি নয়, কোনো নটোরিয়াস ক্রিমিনালও নয়। ভাঙড় বিধানসভা যদি জেতাতে হয়, ভাঙড়ের ভোটাররা জেতাবে। ভাঙড়ের ভোটাররা যদি মনে করে নওশাদ সিদ্দিকীকে হারানো প্রয়োজন, নওশাদ সিদ্দিকী অবশ্যই ফুরফুরা শরীফে চলে যাবে। কিন্তু ভাঙড়ের মানুষ যদি মনে করে যে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করা অবশ্যই দরকার, তাহলে ওই নটোরিয়াস ক্রিমিনাল আপনি যার নাম বলছেন শওকত মোল্লা মহাশয়, তিনি কোথায় যাবেন সেটা ওনাকে স্পষ্ট করতে বলবেন। মানুষকে বলবো, বাংলা শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ, এবারে 21শে জানুয়ারি আপনারা জানেন যে বিভিন্ন রাজনৈতিক দল তারা এক একটা এজেন্ডা নিয়ে বাংলার মানুষের যে ভোট তারা নিয়ে ব্যবহার করে নিয়েছেন। কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এখনো পর্যন্ত যে একটা নূতন দল হিসাবে বাংলার শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ থেকে শুরু করে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষের জন্য যেভাবে লড়াই সংগ্রাম জারি রেখেছে, সেই লড়াইয়ের সঙ্গী হিসেবে আপনি সামিল হন এবং নিজের অধিকার এবং অপরের অধিকার পাইয়ে দেওয়ার জন্য এই যে অধিকার অধিবেশনে আপনি সামিল হন, তারই প্রস্তুতি নওশাদ সিদ্দিকী মহাশয় শহীদ মিনারে নিচ্ছেন। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি। আপনারা আসুন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই বাংলাকে বাঁচানোর জন্য নওশাদ সিদ্দিকী যে ডাক দিয়েছিল যে হিংসা নয় শান্তি চায়, সাথে সাথে তিনি আর একটা কথা বলেছিলেন যে সমাজ পরিবর্তন করা দরকার, যে সমাজের মধ্যে শান্তি থাকবে, যে সমাজের মধ্যে কর্ম থাকবে, যে সমাজের মধ্যে স্বাস্থ্য থাকবে, যে সমাজের মধ্যে ভ্রাতৃত্ব থাকবে, যে সমাজের মধ্যে সম্প্রীতি থাকবে, সেই সমাজটাকে গড়ার জন্য আগামী 21শে জানুয়ারি আপনারা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে হাজির হন এবং এই প্রোগ্রামকে সাফল্য করার কামনা আপনাদের কাছে রাখলাম।